أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফরাআইতুম মা তাহরুসুন পৃথিবীর মানুষ তোমরা কি চিন্তা করে দেখেছো একটু মাথার ব্রেন খাটায় দেখছো কিনা তোমরা যে বীজ বপন করো এই বীজ থেকে গাছ উঠায়া দেয় কে আল্লাহ নিজেই বলেন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আল্লাহ বলেন বীজ থেকে গাছ উঠাই দিই আমি আল্লাহ গাছ উঠাইয়া দিয়া এখানে কেন্ত হই নাই আমি আল্লাহ গাছের মাধ্যমে ফল দিলাম এবং ফলটাকে আমি সুস্বাদু করে দিলাম এই যে বৃষ্টি নাজিল হয় এক একটা বৃষ্টির ফোঁটার মধ্যে আপেলের ঘ্রাণ পাওয়া যায় এক একটা বৃষ্টির ফোঁটার মধ্যে আঙ্গুরের ঘ্রাণ পাওয়া যায় এক একটা বৃষ্টির মধ্যে মালটার ঘ্রাণ পাওয়া যায় এক একটা বৃষ্টির মধ্যে কাঁঠালের ঘ্রাণ পাওয়া যায় এক একটা সুস্বাদু দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিলেন আমার বান্দা এই নিয়ামতগুলো ভক্ষণ করবে আমার শুকর আদায় করবে আমারে সাজদা করবে الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال تعالى في آية أخرى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكما كشف الدجى بجماله حسنت جميع إلهي
दिखा दे हमें, इलाही दिखा दे हमें दियार मदीना। इलाही बना दे हमें गुबार मदीना। बलगल उला बिकमा हसनत जमीअ खसालिहि सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধীমণ্ডলী, বিশেষ করে মাদ্রাসার আজিজ তলবা, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদের সকলকে মুহররম মাসের দ্বিতীয় জুমায় একত্রিত হয়ে আসার, বসার, শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান আলিশানের দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে ইমানি আওয়াজে হৃদয়ের গহীন কোণ থেকে সৌচ্চ সুরে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি মুহররম মাস চলছে। মুহররম মাস দুইটা কারণে মুহররম মাস। এক তো হইল এই মাসের মধ্যে রাসূলের কলিজার টুকরা নাতি, ছোট্ট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছেন। একদিকে হলো বেদনার মাস, আরেক দিক দিয়ে হলো শুকর আদায় করার মাস। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল সহ ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। এজন্যে এটা একটা শুকর আদায়ের বিষয়। তো এই মাসে দুইটা কাজ আমাদের করণীয়। একটা হলো শোক আদায় করার মাস, বেদনার মাস, আরেক দিক দিয়ে হলো শুকর আদায় করার মাস। শোক আদায় করব আমরা কিভাবে, এটা আমরা অনেকে বুঝি না। এই জন্য দেখা যায় তাজিয়া মিছিল বের হয়। মুহররম মাস আশুরা আসলেই মুহররমের 10 তারিখে তাজিয়া মিছিল বের হয়। তাজিয়া মিছিল বের হয়ে হাতের মধ্যে চাকু নিয়ে, ছুরি নিয়ে বুকে আঘাত করা, হাতে আঘাত করা, পিঠের মধ্যে আঘাত করে রক্তাক্ত হওয়া, এরা শোক পালন করে। এটা মুমিন মুসলমানদের কালচার হতে পারে না। এটা একমাত্র শুধুমাত্র শিয়াদের কালচার। যারা শিয়া তারা এটা করে। আমরা মুসলমান হয়ে শিয়াদের কালচার গ্রহণ করতে পারি না। আমরা মুসলমান, আমরা নবীর উম্মত। ইসলামের থিওরির ভিতরে, ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে রক্তপাত করা এটা কোনোদিন পছন্দ করে না। অতএব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক পালন করা, রক্তাক্ত হয়ে মারামারি করে তাজিয়া মিছিল বের করে তারপরে আবার গোড়া বানায়, আবর্জনা দিয়ে গোড়া বানায়। আপনারা দেখছেন কি? আবর্জনা দিয়ে গোড়া বানায়, বিভিন্ন খের দিয়া, বিভিন্ন আবর্জনা দিয়া গোড়া বানায়। এই গোড়াটাকে তারা সামনে নিয়ে চলে মিছিল, বলে হুসাইনের গোড়াটা এরকম হয়েছিল। নাউজুবিল্লাহ। হুসাইনের গোড়ার চেহারাটা এরকম হয়েছিল, হুসাইনের গোড়াটা এমন উঁচাই ছিল, হুসাইনের গোড়ার পাগুলো এমন হয়েছিল। সাদৃশ্য মনে করে নিজে বানোয়াট, নিজে বানিয়ে, নিজে একটা প্রতিমাকে বানিয়ে, একটা প্রতিমা, এটা একটা প্রতিমা, মূর্তি বলেন কি? মূর্তি বানানো বলেন হালাল না হারাম? অতএব যারা শোক পালন করতে গিয়া তাজিয়া মিছিল বের হয় এবং গোড়া বানায় নিজের হাত দিয়া,
এরা খুব সবের কাজ করতেছে না হারাম কাজ? নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। গোড়া নিজের হাতে গোড়া বানিয়ে, গোড়াকে সাজগুজ করিয়ে, মালা পরিয়ে এটা হুসাইনের গোড়া মনে করে, অতএব সম্পূর্ণ হারাম। এই যে প্রাণী বানাইলো, প্রতিমা প্রাণী একটা মূর্তি বানাইলো, এই মূর্তির জান রুহুটা দেওয়ার ক্ষমতা আছে তো নাই। এই জন্য কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, মূর্তি বানাইছিলে যে সাদৃশ্য, এটা রুহু দেওয়া না পর্যন্ত সামনে গাইতে পারবি না। রুহু দে, সাদৃশ্যের মতো মানুষ বানাইছিলা। আমাদের দেশে বহু মূর্তি আছে, বহু মানুষের ছবি দিয়ে মানুষের আকারে মূর্তি বানাইছে, আছে না নাই? যারা এই মূর্তিগুলো বানাইছে আমার কথা না, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের মাঠে তাকে বলা হবে যতক্ষণ পর্যন্ত এই মানুষটার রূহ না দিবে ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনে আগাতে পারবি না। তখন বুঝবেন কত দানে কত চাল। যখন ঠিক না, আমাদের দেশে গর্ব মনে করে, অহংকারী মনে করে, নিজেকে গর্ব মনে করে যে আমি মূর্তি বানাইছি। আর যার বানাইছে সে দুনিয়া থাকলে সে কয় আমার মূর্তি বানাইছে, আমি কি আর কম নেই? মাস্তানি সব চলে যাবে, একদিন নিমিষেই শেষ হয়ে যাবে। এই জন্য নিজের হাত দিয়ে গোড়া বানানো, হুসাইনের গোড়া সাদৃশ্যে গোড়া বানানো। এই যে হুসাইনের গোড়া বানায়, আমাদের এই যুগে যারা আছে তারা কি হুসাইনের গোড়া কেউ দেখছিল? কেমনে বানাইলো? শয়তান কুমন্ত্রণা দিছে, কথা বলা, শয়তানে বুদ্ধি দিছে এইভাবে এইভাবে বানা, এইভাবেই গোড়া ছিল। শয়তান চায় মানুষকে শিরিক কাজ করাইতে। অতএব শিরিকের কাজ করে, গুনাহের কাজ করে তুমি সুখ পালন করো, তোমার মতো এমন নিমখরাম, তোমার মতো এরকম জাহান্নামে আর কেউ নাই। আল্লাহ সব সহ্য করতে পারে, শিরিক সহ্য করতে পারে না। আমার লোকে শিরিক করবি, আমি সহ্য করতে পারবো না। শিরিকের গুনাহ মারাত্মক গুনাহ। তাহলে বলেন যারা গোড়া বানায় সাদৃশ্য আকারে, তারা কি হালাল গুনাহ করলো না হারাম গুনাহ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ঠিক তেমনি ভাবে যারা আমাদের সমাজে দেশে মানুষের মূর্তি বানায়, এরা কি সগীরা গুনাহ করলো না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। এক একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। নাউজুবিল্লাহ, মাত্র ৭ জন কইছে। বলেন এক একটা কবিরা গুনার জন্য কয় হাজার বছর? ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে এক একটা কবিরা গুনার জন্য। নাউজুবিল্লাহ বলেন। অতএব এই রকম ভাবে এই রীতিনীতিতে সুখ পালন করা আমাদের ছাড়তে হবে। সাহাবাই কেরামের আদর্শ গ্রহণ করতে হবে, শিয়াদের আদর্শ ছাড়তে হবে, শিয়াদের কালচার ছাড়তে হবে। সাহাবাই কেরামের তাহজিব তামাদ্দুন, সাহাবাই কেরামের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। আমাদের সকলের মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের মডেল, উনি আমাদের নমুনা। মানুষ যখন ইট বানায়, ইটের কলায়, ইট কি শুধু হাত দিয়ে বানায়? বলা একটা বক্স আছে না, বক্সের মধ্যে নম্বর দেওয়া আছে, নাম লেখা আছে, কাদা সার লেখি হয়ে যায়, এটা ইট হয়ে যায়। কতক্ষণ? তাহলে এটা হলো তার মডেল। যখন কাদা সারে ওইটার মডেলে হয়ে যায়, ওই যে বক্সের মডেলে হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমরা হলাম কাদা। আমাদের নেতা, আমাদের মডেল, আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের মডেল। উনার মতো আমাদের চলা উচিত, সাহাবাই কেরামের মতাদর্শে চলা উচিত। যারা সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানে না, এরা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি যারা মানে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। সাহাবাই কেরামের কি পরিমাণ দাম! আহা, ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন আপনারা? হ্যাঁ, আমির হামজা, রাসূলের চাচা আমির হামজারে হত্যা করছিল। শেষ পর্যন্ত আপনার কি বলে ইসলাম গ্রহণ করেছে, রাসূলের কাছে আসছে। রাসূল বলে আমার সামনে আইসো না, পিছনে থাকো। সুবহানাল্লাহ।
একজন সাহাবী মিয়া, সাহাবী কারে জানেন? যে রসুলকে সরাসরি দেখেছে, ঈমান আনছে। সুবহানাল্লাহ। তাকে সাহাবী বলা হয়। আর সাহাবীর আরেকটা সংজ্ঞা হলো যে দেখে নাই, অন্ধ ছিল। যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, উনি অন্ধ সাহাবী ছিল, পৃথিবী দেখে নাই, রসুলকে দেখে না চোখ দিয়ে। উনি কি সাহাবী নয়? উনিও সাহাবী। কারণ যে রসুলের কাছে ছিল, রসুলের কাছে সে ঈমান আনছে, রসুলের কথা মতো চলছে, সেও সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে আদনা থেকে আদনা সাহাবী, যেই সাহাবীকে রসুল বলেছেন আমার সামনে এসো না, পিছন থেকে তোমার দেখলে আমার চাচার কথা মনে করে যাবে। সুবহানাল্লাহ। আমার চাচারে কেমনে হত্যা করছিলা, আমার চাচারে কেমনে তুমি তীর মারছিলা, আমার চাচারে কিভাবে তুমি তলোয়ার চালাইছিলা, এগুলো সব মনে পড়ে তোমার দেখলে। তুমি আমার সামনে থাকো না, পিছনে থাকো। এই আদনা সাহাবী, ওই আদনা সাহাবীর যে গুড়া দিয়া চলে, সেই গুড়ার একটা যদি কণা, গুড়ার পায়ের তলে বহু অজস্র কণা আছে, একটা তুলা কণা যদি এক পাল্লা রাখা হয়, তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানকে এক পাল্লা রাখা হয়, আল্লাহর কসম ওই যে একটা কণার দাম ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তে বলেন জি। তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের নেক যদি এক পাল্লা রাখা হয়, আর যদি একটা কণা যদি এক জায়গায় রাখা হয়, তাহলে কণার দাম ভারী হবে। কেন? রাসূলের সাহাবী সে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? রাসূলের সাহাবীর দাম আছে না নাই? আল্লাহু আকবার জোরে কর। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, এটা সুখ পালন করার মাস। সুখ পালন করব মাতম করে নয়, বুকে তাপাতাপি করে নয়, হাই হুচ্ছেন হাই হাচ্ছান বলে কিনা, হাই হুচ্ছেন হাই হাচ্ছান হাই হুচ্ছেন, নাউজুবিল্লাহ বলেন। বলেন এটা আর একটা কবিরা গুনাহ। নাম বিগ্রহে ডাকা কি গুনাহ? নাম সঠিক নাম না বলা, নামটা শুদ্ধ করে না বলা, এটাও কবিরা গুনাহ। যেমন কেউ নাম হলো আপনার আব্দুল সত্তার, তাকে আব্দুল সত্তারই বলতে হবে। এখন যদি কয় সত্তইরা, এটা নাম বিগ্রহ। আর নাম বিগ্রহে ডাকা কাউকে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। তারা তো বললো আয় হাচ্ছেন আয় হুচ্ছেন। আমাদের নবীর আদরের কলিজার টুকরা নবীর দুই নাতির নাম হাসান হুসেন ছিল না হাসান হুসাইন? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সহি শুদ্ধ করে নাম না ডাকলে রাসূল নিজে বেজার হয়। তোমরা করলাটা কি? সুখ পালন করতে গিয়ে তোমরা আমার কলিজার টুকরা নাতির নামটা বিগ্রহে ডাকলা, ডিঙ্গায় ডাকলা। তোমরা আবার কিভাবে সুখ পালন করলা? এটা সুখ পালন করা নয়, এটা গুনার কাজ করলা। তোমাদের প্রতি আমি নবী নাখুশ। যখন নাউজুবিল্লাহ। অতএব আমাদের সুখ পালন করা এরকম নয়। আমরা সুখ পালন করি নামাজের মাধ্যমে, আমরা সুখ পালন করি রোজা রাখার মাধ্যমে। আমরা মুহররমের 10 তারিখে রোজা রেখেছি, মুহররমের 9 এবং 10 তারিখ রোজা রেখেছি। যারা 9 তারিখ পারে না 10 তারিখে 11 তারিখ রোজা রেখেছে। এভাবেই আমরা সুখ পালন করি রসুলের নাতি কলিজার টুকরা হুসাইনের। অতএব আল্লাহর রসুল যখন মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে গিয়ে দেখে হেরা ইহুদিরা দেখা যায় একটা রোজা রাখে। রসুল জিজ্ঞাসা করলে এই তোমরা কিসের রোজা রাখো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দিনে আশুরার 10 তারিখটা, এই দিনে আমাদের নবী যে মুসা আলাইহিস সালাম, আমাদের নবী ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল। ফেরাউন যে দাওয়া করছিল, যদি আল্লাহ মাফ না দিতেন, আজকে আল্লাহ রক্ষা না করতেন, উপায় ছিল না। ঠিক কিনা? কেমনে? লাঠি হাতে ছিল, আমরা সবাই জানি, এটা বলতে যাবো না, আমি শুধু টাচ দিয়ে যাই। লাঠি হাতে ছিল, এই লাঠিটা তো মুজিজা ছিল, বরকত ছিল মুসা আলাইহিস সালামের। লাঠি ছাড়লে সাপ হয়ে যেত, অজগর সাপ, বিশাল অজগর সাপ। লাঠি ছাড়লে পরে দেখা যায় সাপ হয়ে যেত, আবার ধরলে সেই লাঠি আগের মতো লাঠি এমন বরকত মুজিজা ছিল। আল্লাহ যখন নাকি আপনার কি বলে নীল নদীর কাছে গেল, আপনার সাগরের পাশে গেল, যাওয়ার পরে এই অবস্থা, পানি আর পানি, ভরপুর পানি, কানায় কানা ভরপুর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কেমনে যাবো, এখন দাওয়া করতে পিছু তো এসে পড়তেছে, আল্লাহ বাঁচাও, তুমি ছাড়া বাঁচাবার কেউ নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, জানাইয়া দিলেন, তোমার লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাস্তা কোন? তোমার লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করো। লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করতে রয়েছে, তাফসীর কিতাবে লেখছে 12টা রাস্তা হয়ে গেছে। রাস্তা কটা হয়েছে?
তাফসীরে কিতাবে লেখছে এত সুন্দর রাস্তা হইছে, জিন্দিগি তেমন রাস্তা কেউ দেখে নাই। হাইওয়ে রোড, একদম সিএমবি করা রোড, এবং রাস্তার দুই পাশে দিয়ে মানে গ্লাস ফিট করা, পানির স্রোত যাচ্ছে দেখা যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ শুকর আদায় করলেন এবং তার উম্মত নিয়ে, তার দলবল নিয়ে সুন্দর মতো 12টা রাস্তা দিয়ে নদী পার হয়ে গেছে। নদী পার হয়ে গেছে। পার করছে কে? আরো আসতে কোন সাগরের মধ্যে পানিকে অকুল নাই পানি, কুল নাই পানি, এই পানির মধ্যে রাস্তা করার ক্ষমতা আল্লাহর আসেনি? ওহন মনে নাই, এখনো আছে। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ বলেন সব কিছু আমি পারি, যদি বলি কুন হও ফায়াকুন হয়ে যায়। এই মুহূর্তে রাত্রে আল্লাহ পাক দিনের আলোকে সরাইয়া দিয়া রাত্রে অন্ধকার বানাতে সময় লাগবো? আমরা মাঝে মাঝে দেখি না, রাত যখন বৃষ্টি বাদল হয়, মাত্র সকাল 11টা বাজে 12টা বাজে তখন অন্ধকার হয়ে যায়। তাহলে বুঝার বাকি নাই, আল্লাহ সব পারে। কথা কোন আল্লাহ সব পারে, কোনো সন্দেহ নাই। তো মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চলে গেছে গা। শেষ পর্যন্ত কি হইল? ফেরাউন না কয় জায়গা রে। মুসা আলাইহিস সালাম, মুসা তার দলবল নিয়ে পার হয়ে গেল। তাড়াতাড়ি লামস না বেটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেল। যেমন তার ভজা, তার দাদার রাস্তা এটা, কথা কোনা তার বাপ বানায় গেছে রাস্তা। লাম তো লাম, কারিসরা আল্লাহ কলাম, আমি চাইলাম তে সুন্দর রাস্তা দিকে উস নাই, সুন্দর রাস্তা আবার কেমন হইল রে? লাম দেখি, যেই মাত্র লামছে দলবল নিয়ে হালে মাছ কানে গেছে। এমনি আল্লাহ কো পানি, তুই কার কথা মানুষ? আল্লাহ তোমার কথা, তাহলে একসাথে হয়ে যাবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সব পারে কিনা কর? এই ক্ষমতা আল্লাহর এখনো আছে। আল্লাহ আমাদেরকে শুধু একমাত্র, আরে আমাদেরকে তো আল্লাহ কবে আযাব দিয়ে ধ্বংস করত, কিন্তু আল্লাহ কেন করে নাই? ওই যে আল্লাহ নবীর সাথে আল্লাহর একটা কি ছিল, একটা কথা ছিল, একটা ওয়াদা ছিল। আল্লাহ নবীর সাথে আল্লাহর সাথে কমিটমেন্ট ছিল যে তোমার বন্ধুদের, তোমার উম্মতদেরকে আমি আল্লাহ লগে লগে শাস্তি দিব না। ওই যে মেরাজে গিয়া আল্লাহর সাথে কথা বলছিল, আল্লাহ নবীর সাথে কমিটমেন্ট হয়েছিল, আল্লাহর সাথে কথা হয়েছিল, আল্লাহ আমার উম্মতকে বেজ্জতি করলে আমার বেজ্জতি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কে জান নবী বন্ধু সমস্ত উম্মতদেরকে আমি লগে লগে ধরলিছি, লগে লগে ছাড়ছি না, কিন্তু আপনার উম্মত যদি গুনাহ করো, পাপ করো, যদি জুলুম নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তারপর আমি ছাড় দিব। দেখি এর পথে আসি কিনা। পথে না আসলে নির্দিষ্ট একটা টাইম দেওয়া আছে, ওই টাইমে আমি তাকে ধরবই, কোনো সন্দেহ নেই। আল্লাহর আযাব কঠিন, বলেন আল্লাহর আযাব সহজ না কঠিন? অনেক কঠিন। বাতাসটা যখন শুরু হয়, তুফান, দেখেন সব কিছু উড়াই নিয়ে জায়গা। আল্লাহর আযাব যখন পানির উত্তানি শুরু হয়, পানি কুল্লানি শুরু হয়, ঘূর্ণিঝড়, পানি যে উঠা উপরে শুরু হয়, আমাদের মতো লোক পানি উঠা উপরে উঠানো সম্ভব না। আল্লাহর কি ক্ষমতা, বাতাস শুধু পানিকে উপরে উঠাইয়া বাড়ি ঘর পর্যন্ত উঠায় না। কথা বলা, এগুলো সব আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত। আল্লাহর সাথে আমরা কেউ পারবো না। জুলুমের চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায়, যে কোনো জায়গা হোক, যে কোনো এলাকা হোক, যে কোনো দেশ হোক, যে কোনো রাষ্ট্র হোক, যদি জুলুমের চূড়ান্ত পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন শুধু আমাদের নবীর খাতিরে। আল্লাহ কয় ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় আমি দিয়ে রাখছি, ওই সময় আসলে আমার পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবি না। আমি সময় দিছি খালি আমার নবীর খাতিরে, আমি সময় দিছি আমার নবীর খাতিরে। আমার আযাব থেকে কেউ বাঁচতে পারবি না। যখন আমার সময় আসবে, আমি শুধু সুযোগ দিয়ে রাখছি রে। আমার নবীর সাথে ওয়াদা ছিল যে ওয়াদা মানতে পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা পরিবর্তন হয়? আল্লাহর ওয়াদা কি পরিবর্তন হয়? আল্লাহ কি 2 নম্বর? নাউজুবিল্লাহ। আল্লাহ কি কথা পরিবর্তন হয়?
লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার কথার কোনো পরিবর্তন নাই। যখন ধরব এমন ধরব আমার পাকড়াও থেকে এক চুল পরিমাণ সামনে আগাতে পারবে না। আমার ধরা কঠিন ধরা। কিসের বাহাদুরি করস? সম্পদ পায়া কিসের বাহাদুরি করস? রাষ্ট্রের ক্ষমতা পায়া কিসের বাহাদুরি করস? ওই ক্ষমতা পায়া আরে আমি তো শুধু একটা দুইটা কিডনি নিলে তো জীবন শেষ। কত সম্পদশালী, কোটি কোটি টাকার মালিক, একটা কিডনি নাই, দুইটা কিডনি নাই, সে জীবন বাঁচাতে পারতেছে না। এই বহু টাকা দিল, কোটি কোটি টাকা দিল জীবন নিজেকে বাঁচানোর জন্য। কোটি কোটি টাকাও গেল, সময়ও গেল, শ্রমও গেল, মানুষও গেল। আল্লাহকে সব আমার হাতে। কথা কোনা তোর আমি কত রোগ দিছি, আমি শরীরে জোড়া দিছি, পয়েন্ট দিছি, একটা রোগে খালি আমি তো ব্যথা দিব লগল শেষ। আল্লাহর কি সময় লাগবো? কিন্তু কেন করে না? এত আযাব সমাজে, এত পাপাচার সমাজে, এত আযাব আর গজব, এত গুনার গুনাহ, এত জুলুমের চূড়ান্ত পর্যায়ে, তারপর আল্লাহ কেন ধরে না? ঘাবড়ায়েন না, আল্লাহ কো ধরি না, ওই যে ওয়াদা দেওয়া কথা বল। সর্বমত ধর্ম বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না, আসার কোনো সুযোগ নাই। এজন্য যে কথা বলতেছিলাম শুরুতে, আমরা এই মাস সুখ আদায় করার মাস, রমজানের মাধ্যমে মানে রোজার মাধ্যমে আমরা কি রাখি? সুখ আদায় করি, এবং রোজার মাধ্যমে আমরা আল্লাহর শুকর আদায় করি। এই মাসটা শুকর আদায় করার মাস। কেন? বলে মুসা আলাইহিস সালাম কিছু পার করে দিছে আল্লাহ পাক নদী। এখন আল্লাহ রাসূল কয় তোমরা যেহেতু মুসা আলাইহিস সালামের শুকর আদায় করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য তোমরা একটা রোজা রাখো, আমরা আগামী বছর থেকে দুইটা রাখবো। কয়টা রাখবো? কারণ নাহনু আহাক্কু বিমূসা, আল্লাহ রাসূল বলেন নাহনু আহাক্কু বিমূসা। আরে তোমাদের চাইতে তো মুসা আমার আরো কাছের লোক, মুসা আমার জাতি ভাই। কারণ সেও নবী, আমিও নবী, সেও পয়গম্বর, আমিও পয়গম্বর। অতএব আগামী বছর থেকে যদি আল্লাহ বাঁচায় রাখে, তোমরা রাখো 10 তারিখে একটা, আমরা 9-10 রাখবো, অথবা 10-11। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের বিরোধিতা করা আল্লাহ রাসূল বলেছেন। কারণ দুইটা রাখলে বিরোধী হবে, আর যদি কেউ একটা রাখে 10 তারিখে, তাদের সাথে সামঞ্জস্য হয়ে গেল। কথা করা, তাদের সামঞ্জস্য করা যাবে। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা, আল্লাহ বলেন ওয়াজকুরু, স্মরণ করো, মনে করো, নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আমি আল্লাহ যে অজস্র নিয়ামত দিছি, এই নিয়ামতের কথাটা একটু স্মরণ করো। নিমহ আমি করো না। কথা বলেন, নিয়ামতের কথাটা স্মরণ করো। এত নিয়ামত আমি দিছি, স্মরণ করো, এবং নিয়ামতের কথা স্মরণ করে তোমরা আমার দিকে ধাবিত হও, আমার দিকে তো নত হও, মাথাটা ঝুঁকাইয়া দে আমার কুদরতি কদমে। কথা বলা, এত কিছু দিলাম আমি, সব দিলাম আমি। বলেন একটা ধান যখন পালায়, অথবা একটা বিসি যে কোনো একটা ফলের বিসি মানে জমিনের মধ্যে রোপণ করে, এই বীজ থেকে গাছটা উড়ায় কারে, কোনো বৈজ্ঞানিকের মাথা ধরে না, কোন বৈজ্ঞানিকের মাথা ধরে না যে বীজটা থেকে গাছটা উঠতে কেমনি ফলটা ধরে। সুবহানাল্লাহ, আল্লাহ এটাই বলেন। আমরা যে পানি পান করি, এই পানি দিছে কেটা? মনে করেন না যে সুষ্ঠির দিলে পানি উঠে, পানিটা কার দেওয়া? আল্লাহ নিজে বলে আরেক আয়াত, অসুবিধা দিতেছে আফারাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন। আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষেরা, একটু কি চিন্তা করে দেখোস না, তুই যে পানি পান করস, এই পানি দিয়েছে কে? আরো জোরে কোন?
আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলেন আমি আল্লাহ বৃষ্টির পানির মাধ্যমে সাপ্লাই করে দেই। বান্দারে আমি আল্লাহ পারতাম দুনিয়ার সমস্ত পানিগুলো না করতাম, আল্লাহ দয়া মায়া কইরা আমি না রহমান আমি না রহিম। আল্লাহু আকবার বলে আমি রহমান রহিম নামের খাতিরে আমার মায়া দয়া বেশি, আমার বান্দা সাপ্লাই পানি খাবে, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানি পান করবে। এই পানি পান করে অসুস্থ হবে না, সুস্থ থাকবে। সুস্থ থেকে সুস্থ দেহ নিয়া, সুস্থ মন নিয়া, সুস্থ মেধা নিয়া আমার কুদরতি কদমে সেজদা দিবে। আল্লাহ বলেন এগুলো আমার দেওয়া নিয়ামত। নিয়ামতের শুকর আদায় করবি কেমনে? একটা নিয়ামতের শুকর আদায় যদি করতে যায় কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে পড়ে থাকলো আদায় হবে। আল্লাহ বলেন পানি তো আছেই, গাছ থেকে ফল উঠালাম আমি ওই, কিন্তু আমি আল্লাহ পারতাম এই গাছটারে ফল সারা খড়কুটা করতাম, খড়কুটা পারতো কিনা আল্লাহ? আল্লাহ পাক বলেন এই গাছটা উঠাইছি ঠিক কিন্তু ফল না দিয়েও পারতাম, খড়কুটা। লাস্টে কি হইল? এই গাছটাও তোমরা কেটে নিয়ে লাকড়ি বানাই যায়, এটা এটা এমন হইতে পারতো, এমন যোগ্য করতে পারতাম, কিন্তু আমি করি নাই, ফল দিছি তোর রিজিকে হেনে। সুবহানাল্লাহ। এগুলো ভাবার পরে আমার সেজদা করবে, আমার যখন সেজদা করবে আমার শুকর আদায় হবে। এই কথারই আল্লাহ পাক সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা স্মরণ করো ওই নিয়ামতের কথা, যেই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। কোন নিয়ামত দিলাম? পানি সাপ্লাই করে দিলাম, আমি আল্লাহ আগুন দিলাম। আগুন প্রজ্বলিত করস বান্দা, গ্যাস টিপ দিলে আগুন হয়ে যায়, কাঠির মধ্যে মেসের মধ্যে বাড়ি দিলে আগুন হয়ে যায়। আরে বান্দা এটা তোদের বাহাদুরি নয়, আগুনটাও আমি আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহ আগুন দিলেন, আল্লাহ পানি দিলেন বান্দার সুবিধার জন্য, আল্লাহ ফল ফুল দিলেন বান্দার সুবিধার জন্য, পানি সাপ্লাই করলেন বান্দার সুবিধার জন্য। আল্লাহ বলে বান্দারে এত কিছু দিছি অসুবিধা নাই রে বান্দা, দিনে 5 বার তুই আমার কাছে হাজিরা দিলেই হবে। দিনে কয়বার? 5 বার হাজিরা দিবি, শুকর আদায় হবে। সুবহানাল্লাহ। যত নিয়ামত খাবি বেটা বিসমিল্লাহ বলে শুরু করবে আর আলহামদুলিল্লাহ বলে শেষ করবে। রাসূল বলেছেন আমার যত নিয়ামত খাইছো একটা নিয়ামতের হিসাব নেওয়া হবে। আল্লাহ নিজেও বলেন, রাসূল হাদিসও বলেছেন, যখন বান্দা ফজর নামাজ পড়ে গেছে বাসায় বাড়িতে, ফজর পরে জোহর পর্যন্ত যত নিয়ামত খাইছে আর যত কিছু করছে, যখন আয়া জোহর নামাজ আইসাই শুধু শুরু করে দেয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই ফজর পড়তে কি নিয়া জোহর পর্যন্ত যত নিয়ামত খাইলি রে বান্দা, যেই মাত্র নামাজের মধ্যে আসি তুই যখন নাকি বান্দা আমার দরবারে এসে হাজিরা দিয়ে, আমার ঘরে এসে হাজিরা দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখ দিয়ে উচ্চারণ করছিস বান্দা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি তামাম জাহানের পালনেওয়ালা। এই কথা যখন স্বীকার করছিস বান্দা, ওই ফজর থেকে নিয়া জোহর পর্যন্ত যত নিয়ামত খাইছস, যত তোর সগীরা গুনাহ হয়ে থাকে আমি আল্লাহ সব নিমিষেই মাফ করে দিব। নামাজের মাধ্যমে সব মাফ করে দেবো। যখন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজে নামাজ নাই। কতক্ষণ আবার কি কথা জানেনি, নামাজ না পড়লো ইমান বড় শক্ত। আমার আসেনি নামাজ না পড়লো ইমান বড় শক্ত। ব্যাকল কোথাকার সব ঠিক আছে আমার, আমি সবই করি, জনকল্যাণ কাজ, রাস্তার কাজ, কথা বলা, আমি মানুষকে সেবা যত্ন করি, কিন্তু একটা কাজই করি, নামাজটা করি না। বোঝা যায় যে নামাজ না পড়াটা কোন দোষই না। আপনার ছেলের জন্য একটা মেয়ে দেখছেন, কই বলে কুমিল্লা, কথার কথা, মেয়ে খুব সুন্দর, চুল খুব লম্বা, চেহারা 10 জনের মধ্যে একজনের চেহারা, নাকটা
চুরির মতো সুকা, চোখ গুলা খুব বড় বড়, কথা বলা। এরপরে বেশি মোটাও না, আবার বেশি মানে পাতলাও না, এরপরে আবার উঁচাও না, লম্বাও না। এত সুন্দর একটা মেয়ে পাইছি, বিয়া করবি নি? আরে কষ্টি বেটা, আমি এমন মেয়ে খুঁজি আমার ছেলের লেগে। সব ঠিক আছে, একটা সমস্যা আছে, কথা বলা। সব ঠিক, কিন্তু একটা সমস্যা। ওই সমস্যাটা কি সমস্যা? ওইটা না লাভ নাই, ওই এত সমস্যা, এত গুণ পাইছেন 100 মধ্যে একটা তো সমস্যা থাকবো, ওইটার হুন না লাভ নাই। না কষ্ট নেবে না, সমস্যাটা কোনটা শুনি না, অত বালা শুনলাম, এত গুণ শুনলাম, সমস্যাটা কি করছে ওইটা না, কি করবেন? মানুষ কি ফাঁসো মতে পায় নাকি? একটা সমস্যা হইব, একটা কষ্ট না শুনি সমস্যাটা কোন জায়গায়। মেয়েটা রাত্রে যে কই থাকে কোন কুচ পাওয়া যায় না, কথা বলা। এতগুলো গুণ থাকলো, বলেন কোন দাম আছে? সুন্দরের দামও নাই, লম্বা চুলের দামও নাই, সুঠাম দেহের অধিকারী কোনো দাম নাই। একটা কারণ, ওই সব বরবাদ, নামাজ পড়ে না। মানে একটা কারণ বলে সে রাত্রে কই থাকে এটা কুচ পাওয়া যায় না, মন মতো চলে রাত্রেবেলা, আবার ফজর আগেই বাসায় চলে আসে। এই একটা গুণ থাকলে যত সুন্দরী হোক, যত হোক, কেউ তার মেয়েকে বিয়ে করাবে। এত গুণ থাকার পর বিয়ে করেছে না কেন? যে গুণ দেখার আবিটা আসল গুণ, কথা। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজ যারা বলে জনসেবা করি, জনকল্যাণ করি, রাস্তার কাজ করি, ওই কাজ করি, সেই কাজ করি, নামাজটা ওখানে পড়ি না, সব বরবাদ, কথা বলা। জনকল্যাণ বরবাদ, রাস্তাঘাট বরবাদ, জনসেবা সব বরবাদ। কেন? তোমার নামাজ তো নাই। নামাজ ছাড়া কোন বিকল্প রাস্তা আছে? নামাজ ছাড়া বিকল্প রাস্তা নাই। নামাজ যদি পড়ে, যদি কোনো ত্রুটি হয়ে যায় কোন সময়ে কোনো, তাহলে আল্লাহ পাক মাফ করে দেয়, কথা কোনা। নামাজ হই না, তুমি কি জনসেবা করলা? ঠিক কি না? সব গুণ আছে, নামাজ নাই, তোমার কোনো দাম নাই। সব গুণ আছে, কিন্তু তোমার চরিত্র খারাপ, তোমার কোনো দাম। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। একজন আল্লাহওয়ালা বাদশা, উনি যাচ্ছেন পাখি শিকার করার জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার একটা তাফসীরি কিতাবে উনি এই ঘটনা আনছে। ইবনে আব্বাস বলেন, আগের যুগের বাদশা পাখি শিকার করতে গেছে 14 বেশে। পাখি শিকার করতে গিয়ে রাত্র হয়ে গেছে। এখন কই যাবো আবার এত রাত্রে? আগে তো আর গাড়ি আসছিল না। পাখি শিকার করতে গিয়ে এখন কই থাকবে, রাত্র হয়ে গেছে, রাত্র প্রায় গনায় গেছে, সন্ধ্যার কাছাকাছি। দেখে যে জঙ্গলের পাশে একটা বাড়ি আছে, ঘর আছে। উনি ঘরে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে? আমি একজন মুসাফির। বাদশা পরিচয় দেয় নাই, কি দেয় নাই? আমি একজন মুসাফির। আচ্ছা আসেন। এইবার ও মেজবান লোক, খুব খুশি হয়েছে, যাক একজন মেহমান আসছে, এক করে সুন্দর মতো আপ্যায়ন, যা আছে মেহমানের যা প্রয়োজন সব আদায় করলো। এবং উনি আসার পর ওটা গাবি আসছিল, এই গাবি ওনার সামনে দহন করতেছে, বাদশার সামনে। বাদশা উনি তো জানেন, উনি যেন মুসাফির, মুসাফিরের সামনে দহন করতেছে। এত দুধ দিছে একটা গাবি। তাফসীরি কিতাবে লেখছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একটা গাবির মধ্যে 30টা গরুর দুধ দিছে। বরকতর মালিককে। এটা আমরা মাথা ধরে না, আমরা মাথা ধরো না, কিন্তু মাথা ধরুক আর না করুক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী, জিন্দেগি তো মিথ্যা কথা বলবে? এখন এই এত দুধ দেখা, এত দুধ দেখা বাদশা মনে মনে কয়, এটা আমার যেমন দখল করতে হবে, কথা বলা। আমার যে কোনো মূল্য এটা দখল করতে হবে। মনে মনে ভাবতেছে যে এই গাভীটা যে কোনো মূল্যে আমার বাড়িতে নিলে পরে 30টা গরুর দুধ দেয়, এটা নিতে পারলে বেটা আমি সহ আমার যারা আছে মন্ত্রী সভা সবাই খাইতে পারবো, ডাডে। বাস মনের মধ্যে কল্পনা এসে পড়ছে, দখল করার, দখল জুলুম করা, কথা বলা। জুলুম করার নিয়ত, খালি নিয়তটা খালি আইছে, হন করে নাই। তো তাকলো এই অবস্থা। পরের দিন আপনার এটা এই খাওয়া দাওয়া করে চলে গেছে, মানে তার ওনার উদ্দেশ্য চলে গেছে। তো এখন তো জল্পনা কল্পনা, গাভীটা কেমনে আনবো, গাভীটা কেমনে আনা যায়, এটা আনতে পারলে আমি কামিয়াব, কারণ আমি বাদশা, আমি পরিশোধ দিলে পরে হের কি আর থাকবো, কথা বল। আমি বাদশা পরিশোধ এর পাজামা করবো, মাথা গাভী এমনি দিয়ে লাগবো, কথা কনা।
তো পরের দিন আবার রওনা করছে ওই জঙ্গলে। সন্ধ্যা হয়ে গেছে গা, বাহানা করে আমি মুসাফির আমি আসছি আবার বিপদে পড়া একটু দেখা যাবো, জি আছে আসেন আসেন আসেন। তো দেখা যায় সন্ধ্যা যখন গনায় আসছে উনি বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে এখন এই অবস্থা, ওই মালিক দেখলো যে গাভীটা আসছে, সন্ধ্যা সময় আসছে, সন্ধ্যার লগে লগে গাভীও বাড়িতে চলে আসছে। এখন বালতি নিয়ে গেছে দুধ দহন করতে। দেখা যায় একটা গাভী যা দুধ দেয় তার থেকে আরো কম হইছে। কথা বুঝেন আপনারা? গতকালকে গাভী দুয়াইছে, 30টা গরুর দুধ দিছে, আর একদিন পরই দেখা যায় গাভী দহন করতে গেছে, একটা গরুর দুধ পর্যন্ত পর্যাপ্ত আসে না। এখন এই অবস্থা বাদশা সব দেখতেছে। বাদশা বড় চোখ হয়ে গেছে। এই মেজবান ভাই, এটা কি গতকালকার গাভী না? জি। তো গতকাল দেখলাম এত দুধ দিল, 30টা গরুর দুধ দিল, আজকে দেখা যায় এক ফোঁটা দুধও নাই। কারণটা কি? কারণটা কি একটু বলবেন? এমনি মেজবান বলতেছে, গরুর মালিক বলতেছে, মনে হয় আমাদের দেশের বাদশার ভিতরে গন্ডগোল আছে। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা যখন জুলুম শুরু করে দেয়, বাদশা যখন দেশের সরকার যখন জুলুম শুরু করে দেয়, তখন জনগণের এমন দুর্গতি হয়। এখন এই অবস্থা, বাদশা তো ভিতরে কলসিমা মারছে কলজা, কথা বলা। কারণ আমি তো বাদশা হেতে জানে না, জানা আমি মুসাফির, কথা বলা। হাই হাই জুলুম তো করি নাই, খালি নিয়ত করছি আমি, কথা বলা। আমি তো জুলুম এখন হয়তো গরুটা নেই নাই জুড়ে, নিয়ত করছি যে গাভীটা আমার যে কোনো মূল্যে নেওয়ার দরকার, কিন্তু নিয়তটা হালি করছি, নিয়তের প্রভাব পেতে হইছে মনে মনে কইতেছে। ঠিক আছে, উনি এদিন রাত্রে থাকছে, থাকার পরে সকালে আবার চলে গেছে। 2 দিন পরে আবার আইছে। এখন দেখি গাভীর খবর কি, মানে আবার আগে 2 দিন আগে আবার আগে দ্বিতীয় দিন চলে গেছে। বাড়িতে গিয়া নামাজের সেজদা করে এমন কান্দা দিছে বাদশা, আল্লাহ এটা একমাত্র আমার বদ নিয়তের কারণে। কথা কন প্রভু, আমি তো জুলুম করার নিয়ত মাত্র করেছি, আমি এখনো জুলুম এরকম ভাবে শুরু করি নাই, মাত্র জুলুমের নিয়তটাই মাত্র করলাম। এতে করে দেখা যায় গরুর দুধটা কমে গেল, গাভীর দুধ কমে গেল। আল্লাহ এটা আমার কারণে হয়েছে। আল্লাহ বাদশা যদিও ছিল বাদশা, কিন্তু আল্লাহওয়ালা বাদশা ছিল। এই অবস্থা দেখা যায় এরকম ভাবে, এরকম 2টা হাত বাড়াইয়া শেষ রাত্রে আল্লাহর কাছে কান্দে, প্রভু গো, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার বাদশা, আমি হলাম দুনিয়ার বাদশা, আপনি উভয় জাহানের বাদশা। কথা বলা, আমি হলাম একটা রাষ্ট্রের বাদশা, 2টা রাষ্ট্রের বাদশা, আপনি তামাম জাহানে কুলকায়নাতের বাদশা। ওগো প্রভু, আমি অপরাধ করেছি গো আল্লাহ, এমন জুলুমের নিয়ত করে আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম গো, তওবা করলাম গো, আর জীবনে এমন অন্যায় করব না। মেহেরবানি করে আমার তওবারে কবুল করে তার গাভীর মধ্যে দুধ চালু করে দাও। ভাইয়ের আমার কিতাবে লেখে এই অবস্থা বাদশা যখন নাকি এরকম ভাবে কয়েকদিন পরে আবার রওনা করলেন, দেখি রে তওবা যে করলাম আল্লাহ কবুল করছেনি। সুবহানাল্লাহ, যখন তওবা করলাম যে আল্লাহ কবুল করছে কিনা, আমি একটু খোঁজ খবর লইয়া দেওয়া দরকার, তার গাভীর কি খবর। এখন এই অবস্থা বাদশা আবার রওনা করেছি। যখন সন্ধ্যা হয়ে, সন্ধ্যা কাছাইয়া যায়, সন্ধ্যা গনাইয়া যায়, আবার আগের মতোই গাবো, আসসালামু আলাইকুম ভাই, আমি আজকে বিপদে হইরে আপনার কাছে আসছি। আসলে বিপদ না, কথা কোনা গেছে তো একবার লেগে, কথা কোনা আজকে আমি আসছি আপনার কাছে, আজকে বিপদে বইরা এমনি আসেন, অসুবিধা নাই। ওই লোকটা আবার মেহমান প্রিয়, সুবহানাল্লাহ। কিন্তু আমরা সমাজের লোকেরা আছে, মেহমান দেখলে দূরে বেলায়, মেহমান দেখলে আর দরজা খুলে না, আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকে, দরজা খুলতে মন চায় না। আল্লাহ রসুল বলেন, যদি তোমরা আমার কাছে থাকতে চাও, মেহমানের কদর করিও, মেহমানের সম্মান করিও। মেহমান গেলে দরজা খুলতে চায় না, কোন গরিব দেখলে দরজা খুলতে চায় না। আল্লাহ রসুল বলেন, আমি নিজেও ছিলাম এতিম, গরিব, আমার মাও নাই, বাবাও নাই, ভাই নাই, বোন নাই, কেউই নাই, আমি গরিব। যারা আমার গরিবকে সম্মান করবে, আমি নবীর সম্মান করব। যারা আমার গরিবকে দমক দিবে, আমি নবীরে দমক দিব। দিন দেওয়া হইল, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ বলেন, যারা এতিমকে দমক দিবে তাদের জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য ভাইয়েরা আমার, এই অবস্থা দেখা যায় বাদশা এরকম ভাবে, ওই লোকটা মেহমান প্রিয় ছিল, আসেন আসেন
বসেন, যা যা লাগে সব গ্রহণ করেন। এখন এই অবস্থা যখন বালতি নিয়ে গেছেন দুধ দহন করার জন্য, বাদশাও কয় এখন দুধ লাগছে দেখার, দেখি কি করে। এই মালিক গাভীর মালিক যখন বালতি নিয়ে গেছেন দুধ দহন করার জন্য, বিসমিল্লাহ বলে যখন দুধ দহন করা শুরু করে দিয়েছে, ভাইয়ের আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর কসম, প্রথম দিন যে দুধ দিয়েছিল তার চাইতে আরো বেশি দুধ দেওয়া শুরু করেছে। বাদশার বুঝার বাকি নাই, এটা আমার কারণে। এমনি বাদশা বলে, মালিক, গাভীর মালিক, মেজবান, আজকে জানতে চাই গাভী দুধ এমনি এত কেমনে হইল? এদিন দিয়ে দুদিন আগে আসলাম, কোনো দুধ নাই। প্রথম দিন দিয়েছিল, এরপরে মাঝখানে আবার নাই, আজকে আবার এত দুধ কেমনে হইলো জানতে চাই। এমনি গাভীর মালিক বলে, মনে হয় আমার দেশের বাদশাহ আল্লাহর কাছে তওবা করেছে। মনে হয় আমার দেশের বাদশাহ আল্লাহর কাছে তওবা করেছে, জুলুম শিকার ছেড়ে দিয়েছে, নির্যাতন ছেড়ে দিয়েছে, অত্যাচার ছেড়ে দিয়েছে। ভাইয়েরা আমার, এমনি দেখা যায় এই অবস্থায় বাদশা তখন আর পরিচয় গোপন রাখে না, এমনি বলে, এ মেজবান, ও গাভীর মালিক, আমি কোন সাধারণ মুসাফির নয় রে, আমি বললাম তোমার এই দেশের বাদশা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এরকম নির্যাতন করি নাই, জুলুম করি নাই, অত্যাচার করি নাই, মাত্র নিয়ত করছিলাম, খালি নিয়ত করছিলাম তোমার গাভীটাকে আমি গ্রহণ করে নিব, গাভীটাকে আমি দখল করে নিব, আমার অধীনে আমি নিয়ে যাব, গাভীটাকে নিয়ে যাব। এই নিয়ত করার প্রভাবটা যদি এত হয়, যারা বাস্তবে জুলুম করতেছে তাদের অবস্থাটা কি হবে? এখন ঠিক কিনা? যারা বাস্তবে জুলুম করতেছে, যারা বাস্তবে মানুষের হক নষ্ট করতেছে, মানুষের স্বাধীনতা নষ্ট করতেছে, তাদের অবস্থা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের দেশে এমন অবস্থা হয়ে গেছে, মানুষ পাখির চাইতে অমূল্য হয়ে গেছে। পাখিকে গুলি করতে মানুষ চিন্তা ভাবনা করে, একটা মানুষকে গুলি করতে চিন্তা করে না। কোন পর্যায়ে আমরা চলে আসছি? তুমি যে গুলি করলা, তুমিও তো মানুষ। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া, যে গুলি করছে সেও মানুষ, সে পুরুষ হতে পারে, তার মুখে দাড়িও আছে। তাহলে বুঝতে হবে, দাড়ি থাকলেই মুসলমান হয় না, দাড়ি থাকলেই ইমানদার হয় না। জোরাগান ঠিক কিনা? দাড়ি থাকলে ইমানদার হয় না মিয়া, কথা কোন ঠিক কিনা? তোর সাহসটা কত বড়! একটা লোক যেন হাত পয়সা দিছেই, তোরা গিয়ে তাকে ধর, তোরে তাকে হ্যান্ডকাফ লাগা, নিয়ে যা। তো তার জীবনে বাঁচলো, কিন্তু যেই লোকটা নিরীহ একটা লোক, এবং যেই লোকের কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো তার জীবনে কোনো এরকম রেকর্ড নাই, এই লোকটাকে যেরকম ভাবে গুলি করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাই। যখন ঠিক না, এর শাস্তি অনতি বিলম্বে হওয়ার দরকার। যখন ঠিক না, এর শাস্তি আমরা চাই কি চাই না বলেন? এর শাস্তি আমরা চাই কিনা বলেন? এর শাস্তি না হইলে তাহলে আমরা বুঝবো অন্য কিছু। যখন ঠিক কিনা, মানুষকে গুলি করা পাইছে, মানুষকে গুলি করে, এই তোর দাম কত বেশি বেড়া, তোর দাম কত বেশি দিত? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, আর সেই সৃষ্টির সেরা মানুষ হয়ে মানুষকে তুই গুলি করলে কেমনে? তোর কি বিবেক ছিল না? তোর কি আল্লাহ মা তোকে এরকম করে তৈরি করে নাই? তোর মা আজকে একজন মায়ের বুক খালি হলে বুঝে মা, ছেলে, সন্তান কি জিনিস। আজকে যে স্ত্রী বিধবা হয়েছে, যেই সন্তান বাবা হারা হয়েছে, যেই মার বুক খালি হয়েছে, আজকে সেই মা জানে, সেই স্ত্রী জানে, সেই সন্তান জানে আমার একটা গার্জিয়ান হারাইছে। এই গার্জিয়ান হারানোর ব্যথা যার হারে সে বুঝে, আর যে হারে না সে কোনোদিন বুঝবে না। মনে রাখবেন একটা কথা, পরিষ্কার মনে রাখবেন, এই সমস্ত ভাবে নির্মম ভাবে এরকম ভাবে গুলি করা আসলে এটা মানুষ না, মানুষ নামের জানোয়ার। এ মানুষ না, মানুষের চেহারা দেখা যায়, মুখে দাড়িও আছে। আরে দাড়ি তো উবাই ইবনে সুলুলের মুনাফিকের দাড়ি ছিল, কথা বলা। রাসূলের সামনে নামাজ পড়ছে,
রসুলের পাশের কাতারে রসুলের পাশে দাঁড়ায় নামাজ পড়ছে, ডান পাশে বাম পাশে পিছনে, কিন্তু মুনাফিককে ভরপুর ছিল। তাহলে দাড়ি থাকলেই সে আসল প্রকৃত মানুষ নয়, পাগড়ি থাকলেই প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ হলো মানুষত্ব, ঠিক কিনা? আজকে সেই মানুষত্ব আমরা হারাই গেছি, মানবতা হারাই গেছি। আজকে মানবতা হারাই গিয়ে আজকে আমরা যেরকম জুলুম নির্যাতনের চূড়ান্ত করে চলে আসছি, এখন যদি তওবা না করা হয় তাহলে নমরুদ ফেরাউনের মতো সাজা হবে। নমরুদ ফেরাউনকে ধ্বংস করছে কে? কথা কোন ঠিক কিনা? নমরুদ ফেরাউনকে ধ্বংস করছে কে? ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহ এখন আছে না নাই? ওই ক্ষমতা এখন আছে না নাই? আল্লাহ শুধু একটা কমিটমেন্ট করে আসছে, কমিটমেন্ট আমার বন্ধুর সাথে। আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, কলিজার টুকরা। আপনার উম্মতকে আমি শাস্তি দিব না, শাস্তি দিব না। আমার ওয়াদা করা শাস্তি একটা সময়, নির্দিষ্ট সময় আসলেই দিব, এর আগে দিব না। এর লেগে যা ফরো করে লো। কথা কোন ঠিক কিনা? আমি কেউ বিরুদ্ধে বলছি? আস্তে কর, কেন নাম নিছি? কে বিরুদ্ধ গেছি আমি? সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত গোয়েন্দা ভাইয়েরা, আপনারা যারা আসছেন সত্য কথাটা বলবেন, এটা আমাদের প্রাণের দাবি। যেরকম ঠিক কিনা? আমাদের মসজিদে 4-5 জন 6 জন গোয়েন্দা আসে, আমি জানি। কিন্তু প্রিয় গোয়েন্দা ভাইয়েরা, আপনারা মুসলমান, যদি আপনাকে আজকে গুলি করে হত্যা করতো, গুলি করে নির্মমভাবে শহীদ করতো, তাহলে আপনার পরিবারের কি অবস্থা হইতো? অতএব সাংবাদিক ভাই হোক না কেন, গোয়েন্দা ভাই হোক না কেন, যে কোনো শ্রেণীর লোক হোক না কেন, সকলকে প্রতিবাদ করা দরকার। আমার ভাই কেন মরল? আমার স্বামী কেন মরল? আমার ছেলে কেন হত্যা হইল? আমার ছেলে এরকম ভাবে কেন নির্মম ভাবে শহীদ হলো? এটা সকলে প্রতিবাদ করা দরকার। ভাইয়ের আমার, এজন্য আসুন, তওবা করা দরকার। কথা কন, এটা হারাম মাস। হারাম মাস মানে কি? হারাম মাস কোনটা? মুহররম মাস, মানে হারাম মাস। এই হারাম মাসের মধ্যে হারাম কাজ করা নিষেধ, গুনাহ করা নিষেধ, মারামারি করা নিষেধ। এই মাসে মারামারি বেশি আরো। মজুর ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার এবং আমাদের সকলকে যেন তওবা করার, শুকর আদায় করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।